আমার জায়ের হাতে মজার ভাপা পিঠা তৈরি করে খেলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এদিকে আমার যা আমাদেরকে দাওয়াত দিয়েছিল ভাপা পিঠা খাওয়ার জন্যে, তো এই জন্য ভাপা পিঠা বানাচ্ছিল। তো ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে লবণ আর আটাটা ভালো করে ছেনে নিয়েছিল, হালকা পানি দিয়েছিল, আর দিয়ে গুড় কেটে রেখেছিল। তো একটা ধুপি বানানো, এতে একটু আটা দিয়েছি, তারপরে গুড় দিয়েছি, তারপরে উপরে আটা দিয়ে দিয়েছে। তারপর একটা পাতিলে পানি গরম করে নিয়েছিল, পানিটা ফুটে গেলে তখন দিয়ে দিল ধুপিটার ভিতরে, বা ধুপি বলি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে। তো তারপর ভালো করে ঢেকে দিয়েছিল, তো ঢাকনা দিয়ে দিয়েছিল, তাহলে ভালোভাবে ভাপটা লাগবে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে ভাপা পিঠাগুলো নামিয়ে নিল। এই যে গরম গরম ভাপা পিঠা আমরা খেয়ে নিচ্ছিলাম। তো ভাপা পিঠাগুলো অনেক ভালো হয়েছিল, ভালো শক্তভাবে ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো এটা কিছুক্ষণ রাখলে এটা ভালোভাবে শক্ত হয়ে যায় আর জমে যায়। ভাপা পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমরা এতদিন কিনে খেয়েছিলাম, তো প্রথমবার বাড়িতে বানিয়ে খেলাম। তো সবাই ভালো থাকবেন।